দুবাইতে এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরের মিশন শুরু করল ভারত। আগা সালমানের দলকে 6 উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া। পাকিস্তানের দেয়া 172 রানের টার্গেট 7 বল বাকি থাকতেই টপকে যায় ভারত। এই জয় সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 6 ম্যাচে পাকিস্তানকে হারালো ম্যান ইন ব্লুরা। ভারত পাকিস্তান দ্বৈরথে যেন একই চিত্র ঘুরে ফিরে আসছে। দিন শেষে টিম ইন্ডিয়ার জয়। এশিয়া কাপের গ্রুপ পর্বের পর সুপার ফোরেও পাকিস্তানকে পাত্তা দিল না সূর্যকুমার যাদবের দল। 6 উইকেটের জয় দিয়ে সুপার ফোর শুরু ভারতের। 172 রানের টার্গেটটাও মামুলি সংগ্রহে পরিণত হয় দুই ভারতীয় ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিলের ঝড়ো শুরুতে। পাওয়ার প্লেতে 69, 9 ওভারেই 100। দুই ওপেনারের ব্যাটে দিশেহারা পাকিস্তানের বোলিং লাইন আপ। ফাহিম আশরাফের বলে শুভমান গিল 47 রান করে ফেরেন প্যাভিলিয়নে। তবে তাণ্ডব চালিয়ে যান অভিষেক। 39 বলে 74 রান করে পাকিস্তানের জয়ের স্বপ্ন শেষ করে দেন এই ওপেনার। অধিনায়ক সূর্যকুমার যাদব ডাক মেরে ফিরলেও তিলক ভার্মার অপরাজিত 30 রানে জয় পেতে কোনো সমস্যাই হয়নি ভারতের। এই নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 6 ম্যাচে পাকিস্তানকে হারালো ম্যান ইন ব্লুরা। দুই দলের দ্বৈরথে যা প্রথম ঘটনা। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এদিকে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা আশা জাগা নিয়েই হয়েছিল পাকিস্তানের। তবে বিতর্কিত এক আউটে ভাঙে উদ্বোধনী জুটি। হার্দিক পান্ডিয়ার বলে ফখর জামান ক্যাচ দেন উইকেটের পেছনে। প্রথম দেখায় ক্যাচের ব্যাপারে নিশ্চিত না হওয়ায় সিদ্ধান্তের জন্য থার্ড আম্পায়ারের কাছে পাঠান বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল। তবে থার্ড আম্পায়ার দেখে সিদ্ধান্ত জানিয়ে দেন ফখর জামানকে ফিরতে হবে প্যাভিলিয়নে। এই সিদ্ধান্তে মোটেও খুশি হতে পারেননি এই ওপেনার। অথচ রিপ্লেতেও নিশ্চিত হওয়া যায়নি বল মাটিতে স্পর্শ করেছে কিনা। বেনিফিট অফ ডাউট না পেয়ে আউট হয়েই ফিরতে হয় তাকে। সাহিবজাদা ফারহানের ব্যাটে বড় সংগ্রহের দিকে এগোচ্ছিল পাকিস্তান। 12 ওভারেই রান স্পর্শ করে 100 কোটা। হাতে তখনও 8 উইকেট। তবে বাকি ব্যাটাররা জ্বলে না ওঠায় এমন ভিত পেয়েও পাকিস্তানের রান আটকে যায় 171-এ। ফাহিম আশরাফ খেলেন 8 বলে 20 রানের ক্যামিও। টসের মতো ম্যাচ শেষেও হাত মেলায়নি দুই দল। মাঠের বাইরের বৈরিতার প্রভাব আবারও পড়ল খেলায়। আহমেদ নাহিদ, ডিবিসি নিউজ ডেস্ক।